এলো আইপিএল এর ক্লাসিকো, আর সেই মহারণে একতরফা দাপট মুম্বাইকে আবারও চূর্ণ করে দিল চেন্নাই। প্লে অফের স্বপ্ন প্রায় শেষ, আর চেন্নাই একেবারে রাজকীয় ভঙ্গিতে এগিয়ে চলেছে। কিভাবে হলো এই ম্যাচের টার্নিং পয়েন্ট, চলুন দেখে নেওয়া যাক পুরো গল্পটা। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা চেন্নাই বনাম মুম্বাই, দুই দল মিলে 10 বার ট্রফি জয়লাভ করেছে। তাই এই ম্যাচ মানে বাড়তি উত্তেজনা, বাড়তি চাপ এবং অসীম আবেগ। সমর্থকরা একে বলেন এলো আইপিএল এর ক্লাসিকো, কিন্তু এবার গল্পটা একেবারে আলাদা, কারণ এই মরশুমে লড়াইটা হয়ে দাঁড়িয়েছে একপক্ষিক। চেন্নাই দুবার হারিয়েছে মুম্বাইকে, প্রথমে ওয়াংখেড়েতে, তারপর নিজেদের ঘরের মাঠ চিদম্বরমে। শনিবার ম্যাচে টস জিতে হার্দিক পান্ডে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সিদ্ধান্ত যে ভুল হতে পারে তার ইঙ্গিত পাওয়া গেল শুরু থেকেই। চিদম্বরমের পিচ সাধারণত বোলিং পিচ হলেও এই বছর নিয়মিত 200 রান উঠেছে, তাই অনেকে ভেবেছিলেন আজও বড় স্কোর হবে, কিন্তু মুম্বাই সেই রান করতে পারেনি। মুম্বাই শুরুতেই ধাক্কা খায়, ওপেন করতে নামা উইল জ্যাক্স দ্রুত আউট হয়ে যান, তবে রিকল্টন এবং নমন ধীর মিলে দলকে সামলে নেন। এক ওভারে 2 ছয়, তারপর আরেক ওভারে 3টি ছয়। স্টেডিয়ামে তখন উত্তেজনায় পারদ চড়ছে, কিন্তু ঠিক সময় আসে টার্নিং পয়েন্ট। সহজ ক্যাচ ফেলার পরও বেশি দূর এগোতে পারেনি রিকল্টন, 37 রানে আউট হন। এরপর সূর্যকুমার যাদব কিছুটা লড়াই করার চেষ্টা করেন, 21 রান করেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি। তিলক বর্মাও ব্যর্থ, মাঝে নমন ধীরে অর্ধশত রান, 37 বলে 57, কিন্তু অন্য প্রান্তে সমর্থন না থাকায় বড় স্কোর গড়া সম্ভব হয়নি। হার্দিক পান্ডিয়াও নিজেও ধীর গতিতে খেলেন, 23 বলে 18 রান। শেষ পর্যন্ত মুম্বাই থামে 159 রান করে। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন কম্বোজ, 3টি উইকেট নিয়েছেন। নূর আহমেদ 2টি উইকেট নিয়েছেন। 160 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সবার নজর ছিল সঞ্জু স্যামসনের দিকে। শুরুটা ভালো হলেও বড় ইনিংস খেলতে পারেনি, মাত্র 11 রান করে আউট। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় চেন্নাইয়ের হাতে। ঋতুরাজ গাইকোয়াড এক কথায় অসাধারণ, শান্ত মাথায় ধৈর্য ধরে ইনিংস গড়লেন। তার সঙ্গে তরুণ উর্বিল পাটেল খেললেন আগ্রাসী ক্রিকেট।